একটি বিষয় নিয়ে এই সরকারের সাধুবাদ অবশ্যই জানাতেই হয়। আমার মনে হয় যে সকল যারা প্রগতিশীলতার চর্চা করেন, সংস্কৃতি মনা আছেন, শিল্প চর্চা করেন, তাদের সকলের জন্যই এই সরকার একটি বিষয়ে সাধুবাদ জানানো কর্তব্যই মনে করি। কারণ এই সরকার বর্তমানে দেখলাম সঙ্গীত চর্চাকে স্কুলের মধ্যে সঙ্গীত চর্চাকে অন্তর্ভুক্ত করেছে এবং সঙ্গীত চর্চার যে শিক্ষক রয়েছে সেটা নিয়োগ প্রক্রিয়া চালু করেছে। এটা অত্যন্তই একটি সাধুবাদ জানানোর মতোই কাজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণই একটি বিষয় ছিল, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু সঙ্গীত চর্চাটাকে বাদ দেওয়া হয়েছিল। তো তারা কেন বাদ দিয়েছে তারাই বলতে পারবে। তো এই বর্তমান যে সরকার আছে সেটা সঙ্গীত চর্চাকে যুক্ত করেছে, স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু করেছে। এটা অত্যন্ত আমাদের সকলের জন্যই ভালো কিছুই বয়ে আনবে। একটি জাতির সঙ্গীত চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু ইরান, সৌদি আরব বা বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বা ইসলামিক কান্ট্রিগুলোতেও কিন্তু আপনার সঙ্গীত চর্চাটাকে কিন্তু শেখানো হয়। তো আমাদের দেশ বাদ যাবে কেন? আমাদের দেশেও সঙ্গীত চর্চাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা অন্তত ভালো দিক বলে আমি মনে করি। আর যারা সঙ্গীত চর্চার বিরোধিতা করে, আমাদের দেশের মধ্যেই একটা গোষ্ঠী আছে যারা সঙ্গীত চর্চার বিরোধিতা করে। তারা কেন করে সেটা তারাই ভালো বলতে পারবে। আপনারাও হয়তো বলতে পারবেন তারা কেন করে। তারা সঙ্গীত চর্চা বিরুদ্ধেই তারা কথা বলবে। কারণ তারা তো সংস্কৃতি চর্চাকে তারা অনেক বেশি ভয় পায় এবং সঙ্গীতকে তারা অনেক বেশি ভয় পায়। সঙ্গীতে তাদের অ্যালার্জি আছে, সঙ্গীতে তাদের সমস্যা, তারা সঙ্গীতে অনেক বেশি ভয় পায়। তারা বললো যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে। তো প্রতিটি স্কুলে কিন্তু ধর্মীয় শিক্ষক কিন্তু রয়েছে। বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনার এই যে ইসলাম শিক্ষা বইটি কিন্তু পড়ানো হয়, বা অন্য ধর্মের লোক যা আছে হিন্দু বা বৌদ্ধ, খ্রিস্টান, তাদের ধর্মের বইও কিন্তু তাদের কিন্তু পড়ানো হয় এবং সেটা কিন্তু বলা আছে, বা সেটা কিন্তু আমরা কিন্তু অনেক আগে থেকেই দেখে আসছি এবং অনেক আগে থেকেই কিন্তু এটা কিন্তু করা হয়। তাহলে নতুন করে আবার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কি আছে সেটা তারাই ভালো বলতে পারবে। তো যেটা প্রয়োজন ছিল সেটা হলো সঙ্গীত চর্চা। আপনি যেখানেই যাবেন প্রতিটি স্কুলেই কিন্তু দু একটি হয়তো বাদ যেতে পারে, কিন্তু প্রতিটি স্কুলেই কিন্তু ধর্ম শিক্ষার যে শিক্ষক আছে সেটা কিন্তু থাকে। সেখানে কিন্তু নিয়োগ নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে কিন্তু সরকার কিন্তু সক্রিয়ভাবে ভূমিকা পালন করে। কিন্তু আপনার সঙ্গীত শিল্পী বা সঙ্গীত চর্চার জন্য যে শিক্ষক, সেটা কয়টা স্কুলেই পাবেন, বা কয়টা স্কুলেই বা পড়ানো হয়। তারপরেও তারা নতুন করে আবার ধর্মীয় শিক্ষক নিয়োগ চাচ্ছে। ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলে এটাকেও সাধুবাদ জানাই। ধর্মীয় শিক্ষকেরও প্রয়োজন আছে। ধর্মীয় শিক্ষক তারা যার ধর্মগ্রন্থ সে জানবে, এটা এটা তো তার অধিকার। যে ধর্মে রয়েছে সেই ধর্ম সম্পর্কে জানবে, অবশ্যই সেটা তার অধিকার। কিন্তু সঙ্গীত চর্চাকে বাদ দিয়ে নয়, সঙ্গীত চর্চাও এটার থাকুক। শিক্ষা, আমার মনে হয় যে সবকিছুই জানা প্রয়োজন, শেখা প্রয়োজন, দেখা প্রয়োজন। ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ শেষ করার জন্য।